আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই মিতা আপনাদের সবাইকে স্বাগতম। আজ এত মজার একটি চকলেট ডেজার্ট রেসিপি তৈরি করে দেখাবো যেটা না বানালেই মিস। এভাবে যদি এই চকলেট ডেজার্টটা একবার তৈরি করেন বাড়িতে দেখবেন সবাই আপনার ফ্যান হয়ে যাবে। খেতে এত বেশি মজার হয়। আর এটা তৈরি করতেও কিন্তু খুব বেশি ঝামেলা করতে হয় না, অল্প কিছু উপকরণে অল্প সময় তৈরি করে নেওয়া যায়। আমি আশা করছি রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর কথা না বাড়িয়ে আমি এখন পুরো রেসিপিতে চলে যাচ্ছি। ডেজার্টটা সেট করার জন্য প্রথমে এখানে একটা কাচের বোল নিয়ে নিয়েছি। ডেজার্টের প্রথম লেয়ারটা আমি বিস্কিট দিয়ে দিব, সেজন্য এখানে আমি একটা চকলেট ক্রিম বিস্কিট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ওরিও বা আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো বিস্কিটই এখানে ইউজ করতে পারবেন। তবে চেষ্টা করবেন যে কোনো ধরনের চকলেট বিস্কিট ইউজ করার জন্য। আর বিস্কিটগুলোকে কিছুটা সফট করে নেওয়ার জন্য আমি এখানে হাফ কাপ দুধ নিয়েছি, যেটাতে সোক করে করে আমি বাটিতে বিস্কিটগুলোকে সাজিয়ে নিচ্ছি। এভাবে দুধে একটু সোক করে নিলে বিস্কিটগুলো অনেক বেশি সফট হয়ে যায়, তখন ডেজার্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আপনারা সোক না করতে চাইলে কিন্তু এমনিও বিস্কিটগুলোকে সাজিয়ে নিতে পারেন। এখন এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছি 3 কাপ তরল দুধ। দুধটা আগে থেকে জাল করা ছিল, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়িয়ে আপনারা ইউজ করতে পারবেন, তবে যেহেতু চকলেট বিস্কিট ইউজ করেছি এটা তো মিষ্টি থাকে, সেজন্য চিনির পরিমাণটা একটু বুঝে দিতে হবে। চিনিটাকে মিশিয়ে নিয়ে আমি প্যানটাকে চুলায় বসিয়ে নিয়েছি। এখন এটাকে ভালোভাবে জাল করে নিচ্ছে। এটাতে বলক আসতে আসতে আমি এখানে একটা কর্নফ্লাওয়ার মিশ্রণ তৈরি করে নিব। এখানে একটা বাটিতে হাফ কাপ নিয়েছি তরল দুধ, 5 টেবিল চামচ দিয়েছি কর্নফ্লাওয়ার। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি, এটা পরে ইউজ করব। আর এর মাঝে দুধে বলক চলে এসেছে, এখন এর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্রেশ ক্রিম। ডানোর যে ক্রিমটা পাওয়া যায় সেই ক্রিমটা আমি এখানে ইউজ করেছি। এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে জাল করে নিয়েছি। আর এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কফি। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের কফি ইউজ করতে পারবেন। আর এর সাথে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ কোকো পাউডার। অবশ্যই চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করার জন্য, তাহলে টেস্ট অনেক বেশি ভালো আসবে। এখন একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু কোকো পাউডার মিশতে একটু সময় বেশি লাগে, সেজন্য এখানে হ্যান্ড উইস্ক ইউজ করেছি। সবকিছু ভালোভাবে মিশে যাওয়ার পর এখন কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আর কর্নফ্লাওয়ার মিশ্রণ দেওয়ার সাথে সাথে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে। খুব দ্রুতই দেখবেন দুধটা ঘন হতে শুরু করবে। আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এটাকে মোটামুটি অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। আর অল্প কিছুক্ষণের মধ্যে এটা এতটা ঘন হয়ে এসেছে। এটাকে এর থেকে বেশি আর ঘন করব না, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর বাটিতে যে বিস্কিটের লেয়ারটাকে সাজিয়ে রেখেছিলাম সেটার উপরে অর্ধেকটা মিশ্রণ ঢেলে দিচ্ছি। অর্ধেকটা মিশ্রণ ঢেলে দেওয়ার পর আমি এটার উপরে বিস্কিটের আবারও আরেকটা লেয়ার দিয়ে নিচ্ছি। এই বিস্কিটগুলো আমি দুধে ভিজিয়ে নিইনি, এটাকে এভাবে ইউজ করেছি। এতে বিস্কিটের টেস্ট 2টা লেয়ারে 2 রকম আসবে, তখন খেতে আরও বেশি ভালো লাগবে। বিস্কিটের এই লেয়ারটাকে সাজিয়ে নেওয়ার পরে বাকি যে মিশ্রণটা রয়ে গিয়েছে এখন সম্পূর্ণটা ঢেলে নিচ্ছি। এই কাজটা একটু দ্রুত করার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু এই মিশ্রণটা প্যানেই জমে যাবে। এখন এটাকে সেট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিচ্ছি। আর আমি একটা চকলেট গানাশ তৈরি করে নিব। এখানে একটা প্যানে 1 কাপ নিয়েছি তরল দুধ। দুধটা আগে থেকেই জাল করে রেখেছিলাম, এখন রুম টেম্পারেচারে আছে। এর সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কোকো পাউডার। এই সব কিছুকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে মিশিয়ে নেওয়ার পরে প্যানটাকে চুলায় বসিয়ে এটাকে মোটামুটি অনবরত একটু নেড়ে নেড়ে জাল করে নিব। আর এর সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ বাটার। বাটারটা দেওয়ার চেষ্টা করবেন, বাটার দিলে এটার টেক্সচারটা অনেক বেশি শাইনি হয়। আর এর সাথে এখন দিয়ে দিচ্ছি 80 গ্রাম ডার্ক চকলেট। চাইলে কিন্তু আপনার অন্য যে কোনো ব্র্যান্ডের মিল্ক চকলেটও এখানে ইউজ করতে পারবেন। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি। আর 2-3 মিনিটের মধ্যেই মিশ্রণটা তৈরি হয়ে যাবে। চকলেট গানাশটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর যে ডেজার্টটাকে সেট হতে রেখে দিয়েছিলাম সেটার উপরে এখন এটাকে ঢেলে নিচ্ছি। ডেজার্টটা খেতে এমনিতেই অনেক বেশি মজার, তবে চকলেট এই গানাশটা দিলে এটার টেস্ট কিন্তু আরও অনেক গুণেই বেড়ে যায়। চকলেট গানাশ দিতে না চাইলে সেক্ষেত্রে চাইলে কিন্তু আপনারা নিউট্রেলাও এখানে ইউজ করতে পারেন। চকলেট গানাশটা দিয়ে নেওয়ার পর এখন এটাকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি। তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব কমপক্ষে 3 থেকে 4 ঘন্টার জন্য। এতে ডেজার্টটা পুরোপুরি সেট হয়ে যাবে। আর এই ডেজার্টটাকে কিন্তু ঠান্ডা ঠান্ডায় সার্ভ করতে হবে। আমি 3 ঘন্টা পরে এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এখন ওপরে একটা ছাঁকনির সাহায্যে কিছুটা কোকো পাউডার ডাস্ট করে দিচ্ছি।
আর আমি এখানে একটা ডার্ক চকলেট সবচেয়ে ছোট সাইজের যে গ্রেটার হয় সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি। সেই চকলেটটাই উপরে দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি, তবে এটা টোটালি অপশনাল। ডেকোরেশনটা আসলে সম্পূর্ণই নিজের উপরে, আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে এটাকে ডেকোরেট করে নিতে পারেন। এখন এটাকে কেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ডেজার্টটা খেতে কিন্তু খুবই মজার হয়। ঠান্ডা ঠান্ডাটা খেতে এত বেশি ভালো লাগে, এই রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। আর এভাবে যদি আপনারা ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।